যেহেতু রমজান মাস একটা পবিত্র মাস এবং মুসলিম উম্মার জন্য এই মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর রোজা রাখা একটা ফরজ ইবাদত। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের ধর্মেও কিন্তু সেভাবে মানে শিথিলতাও আছে অনেক জায়গায়। যেমন গর্ভবতী মায়েদের ক্ষেত্রে যদি স্বাভাবিক ক্যাটাগরাইজেশন আছে, যেমন চিকিৎসকের পরামর্শ ছাড়া আমার ফাস্টিং যে 13-14 ঘন্টার ফাস্টিং গর্ভবতী মায়েদের ক্ষেত্রে হ্যাম্পার করতে পারে। এবং যারা কিডনি রোগী আছেন, যারা লো বা হাই ব্লাড প্রেশারের যে সকল গর্ভবতী মায়েরা আছেন এবং যারা আগে থেকেই জানেন যে তাদের বাচ্চার ওয়েট কম আছেন, সেসব মায়েদের কে রোজা মানে দীর্ঘ সময় ফাস্টিংয়ের কারণে তার বিরূপ প্রতিক্রিয়া আছে এবং সেক্ষেত্রে কিছু রোজা না রাখাই ভালো। আর যদি ডক্টর পরামর্শ দেন তার ফিজিক্যাল কন্ডিশন, বার্থ ওয়েট, বাচ্চার ওজন সব কিছু ভালো থাকে, তাহলে রোজা রাখতে পারবেন। তবে তাকে কেয়ারফুল থাকতে হবে যে দিনে যদি কখনও রোজা থাকা অবস্থায় তার মাথা ঘোরায়, মাথা ঝিনঝিন করে, বা কখনো সে অজ্ঞান হয়ে পড়ে যায়, বা বাচ্চার মুভমেন্ট কম পাচ্ছে এরকম সে বোধ করে, সে সকল ক্ষেত্রে রোজা কিন্তু ভেঙে ফেলতে হবে। না হলে সেটার বিরূপ প্রতিক্রিয়া মা এবং বাচ্চা দুজনের ক্ষেত্রে পড়বে। এবং রোজার যারা ডায়াবেটিক যে সকল গর্ভবতী মায়েরা আছেন, তারা কিন্তু হাইপোগ্লাইসেমিক যে হাইপোগ্লাইসেমিক হয়ে যাওয়ার একটা আশঙ্কা থাকে। আর যাদের এই ধরনের প্রবলেম নেই, যে ডক্টর যদি অ্যাডভাইস করেন রোজা রাখা যাবে, তাদের ইফতারের পরে পর্যাপ্ত পরিমাণ পুষ্টিকর খাবার খেতে হবে, হাইড্রেশনটা মেনটেন করতে হবে এবং অতিরিক্ত যে ভাজা পোড়া এই খাবারগুলো অ্যাভয়েড করতে হবে। এবং সেহরির সময়ে তাকে আবার যেহেতু সে অনেকক্ষণ ধরে সে ফাস্টিং থাকবে, পর্যাপ্ত পরিমাণ ওই সময়টাতে পুষ্টিকর খাবার খেতে হবে। মাত্র 10 টাকা টিকিটে অভিজ্ঞ এমবিবিএস ডাক্তার ও গাইনি সার্জন দেখান প্রতিদিন সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত। আল বারাকা হাসপাতাল, সদর হাসপাতাল গেটের দক্ষিণ পশ্চিম পাশে, সদর রোড, শরীয়তপুর। আর আবারও বলছি, লক্ষ্য রাখতে হবে যারা রোজা রাখবেন, যে সকল গর্ভবতী মায়েরা, যখন আপনি রোজাকালীন সময়ে আপনি যদি অনুভব করেন আপনার বাচ্চা আগের থেকে কম নড়ছে, অথবা আপনার মাথা ঝিনঝিন করছে, অথবা কখনো মনে হচ্ছে চোখে ঝাপসা দেখছেন, বা রোগী অনেক সময় প্রেশার কমে গিয়ে ফেইন্ট মানে অজ্ঞান হয়ে যেতে পারেন, তো সেক্ষেত্রে দ্রুত তাকে রোজা ভেঙে ফেলতে হবে। আরেকটা কথা হচ্ছে যে গবেষণায় বলা হয়েছে সায়েন্টিফিক এরকম, যে ডেভেলপমেন্টাল কিছু যে আপনি 1 মাস যদি সিয়াম পালন মানে রোজা রাখার পরে যে ফাস্টিং দীর্ঘ সময়ে, সেক্ষেত্রে বাচ্চার কিছু ডেভেলপমেন্টাল প্রবলেম হতে পারে, কিছু কিছু স্টাডিজে দেখা গিয়েছে। এবং সাথে সাথে মায়েদের ইউটিআই সহ অন্যান্য রোগ দেখা দিতে পারে। এবং এছাড়া প্রিম্যাচিউর লেবার হতে পারে, যে তার সময়ের পূর্বেই তার ডেলিভারি পেইন উঠে যেতে পারে। তারপরে বাচ্চার লো বার্থ ওয়েট, বেবির জন্ম দিতে মানে বাচ্চাটা যে স্বাভাবিক যেই সময়ের তুলনায় বাচ্চার সময় অনুযায়ী যেই যতটুকু ওজন থাকার কথা, অনেক সময় এই ফাস্টিংয়ের কারণে বাচ্চার ওজন কমে যেতে পারে, যেটাকে আমরা আইইউজিআর বলি।